চরম খরার কবলে ইরানের রাজধানী তেহরান। শহরের জলের বাঁধগুলির জলস্তর নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন স্তরে। এই পরিস্থিতিতে স্রষ্টার করুণা চেয়ে শাইন এমাম জাদেহ সালের মতো মসজিদগুলোতে বৃষ্টির জন্য প্রার্থনা করছেন শত শত নাগরিক। একই সঙ্গে দশকের পর দশক ধরে চলা ত্রুটিপূর্ণ জল ব্যবস্থাপনার জন্য সরব হয়েছেন তারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্কতা দিয়েছেন, শিগগিরই বৃষ্টি না হলে রাজধানীকে রেশনিং এবং প্রয়োজনে খালি করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তেহরানে 1 কোটিরও বেশি মানুষ বসবাস করে। সেখানে এখন পানি নিয়ে চরম দুশ্চিন্তা। কর্মকর্তারা জানিয়েছে, রাজধানী তেহরানে পানি সরবরাহকারী 5টি প্রধান বাঁধের মধ্যে একটি প্রায় খালি এবং অন্যটিতে মাত্র 8%-এরও কম পানি অবশিষ্ট। নাগরিকরা বলছেন, জল সংকট শুধু প্রকৃতির রুদ্র রূপ নয়, বরং সরকারের দুর্বল জলনীতির ফল। বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিতভাবে অতিরিক্ত বাঁধ নির্মাণ, কৃষিখাতে জলের অতিরিক্ত ব্যবহার এবং ভূগর্ভস্থ জলের অবৈধ উত্তোলন এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিতে শুরু করেছে। শহর জুড়ে রাতে জলের চাপ কমানো হচ্ছে এবং অনেক এলাকায় সরবরাহ বন্ধ করার প্রস্তুতি চলছে। কর্তৃপক্ষ নাগরিকদের জল সংরক্ষণের জন্য ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং পাম্প ব্যবহারের আহ্বান জানাচ্ছে, যদিও অনেকের কাছে তা কেনার সামর্থ্য নেই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কড়া সতর্কবাণী দিয়ে বলেছেন, যদি ডিসেম্বরের আগে পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় তবে তাদের পানি রেশনিং শুরু করতে হবে। যদি তাতেও কাজ না হয় তবে তেহরান খালি করার কথা ভাবতে হবে। যদিও সরকারের পক্ষ থেকে পরে এটিকে পরিবেশ সম্পর্কে সতর্কতা হিসেবে ব্যাখ্যা করা হয়, তবুও 10 মিলিয়ন মানুষের শহর খালি করার ভাবনা নাগরিক মহলে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।